মাত্র ৩ সপ্তাহ আগে মঞ্চে সুরের আলো ছড়িয়েছিলেন তিনি। একা নয়, দলে টেনেছিলেন আরও কয়েক শিল্পীকে। সেদিন অবসরে যাওয়ার ঘোষণাও দিয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বহু ভক্ত শ্রোতা বলেছিলেন, হারিয়ে যেও না প্রিয় প্রিন্স অব ডার্কনেস, বেঁচে থেকো সুরের গানে পাগলা। কিন্তু ভক্তদের ভালোবাসা, আকুলতা এবং গান ফেলে অনন্তলোকে যাত্রা শুরু করলেন হেভি মেটাল কিংবদন্তি ওজি অসবর্ন। বুধবার ২৩ জুলাই সকালে পরিবারের সদস্যদের সান্নিধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম থেকে জানা যায় ২০২০ সাল থেকে পার্কিনসন্স রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি আরও বেশ কিছু রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন। ১৯৪৮ সালে ৩ ডিসেম্বর বার্মিংহামের অ্যাস্টনে জন্ম নেন অসবর্ন। পুরো নাম জন মাইকেল অসবর্ন। ৬ ভাই বোনের মধ্যে চতুর্থ অসবর্ন স্কুল ছাড়েন ১৫ বছর বয়সে। নানা ধরনের অস্থায়ী কাজ করতেন। একবার চুরির অপরাধে অল্প সময়ের জন্য কারাবাসও হয় তার। কৈশোর উত্তরে ঝুঁকে পড়েন গানে। তিনি নিজেই নিজের নাম দিয়েছিলেন প্রিন্স অব ডার্কনেস। সঙ্গীতের জগতে তার যাত্রা শুরু ইংলিশ রক ব্যান্ড ব্ল্যাক সাবাথের হাত ধরে। তিনি এই ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে জন্ম দেন হেভি মেটাল ঘরানার আয়রন ম্যান ও প্যারানয়েডের মতো গান। তাই অসবর্নকে বলা হতো হেভি মেটাল ঘরানার পথপ্রদর্শক, যার গা ছমছম করা কণ্ঠের ভৌতিক সুর এই ধারার বিকাশে বড় ভূমিকা রেখেছিল। ১৯৭০ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম প্রকাশের পর ইউকে টপ চার্টে ১০ম স্থান দখল করে নেয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ওজিকে। একে একে জনপ্রিয়তা পায় আয়রন ম্যান, প্যারানয়েড, ওয়ার পিগস, ক্রেজি ট্রেন এবং চেঞ্জের মতো গানগুলো। অসবর্নের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা। সানজিদা আক্তার, দেশ টিভি।